যে কারাগার অপরাধীদের সংশোধনের জায়গা, সে কারাগারেই যদি অবাধে ঢুকে পড়ে মাদক, তাহলে উদ্বেগের কারণ যেমন আছে নিরাপত্তা নিয়ে শঙ্কা। এবারের অনুসন্ধানে তাদের মুখোশ উন্মোচন করতে চায় টিম টেলিগ্রাম। কারাগারের ভেতর থেকে উড়ে আসে একটি ঢিল, আর সেই ঢিল নাকি সংকেত। এরপর বাইরে থেকে মাদক পৌঁছে যায় বন্দীদের হাতে। কক্সবাজার শহরের জেলগেট এলাকায় এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা। এরপর ঘটনাটি নিয়ে অনুসন্ধান শুরু করে টিম টেলিগ্রাম। শহরের জেলগেট এলাকায় স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হয় আমাদের। তারা জানান, দীর্ঘদিন ধরে এখানকার একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে মাদক সরবরাহের একটি গোপন নেটওয়ার্ক। অভিযোগ রয়েছে, কারাগারের ভেতরে থাকা কিছু বন্দী আব্দুর রহিমের বাড়ির টিনের চালে ঢিল ছুড়ে সংকেত দেন। সেই সংকেত পাওয়ার পর টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে কারাগারের ভেতরে পৌঁছে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, বিষয়টি প্রকাশ্যে এলেও দীর্ঘদিন ধরে এভাবে চলছিল মাদক সরবরাহের এই অভিনব পদ্ধতি। তবে তাদের এই অভিনব পদ্ধতিতে মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় ভয়ভীতি ও হামলার ঘটনা। এমন অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দা এমরান উদ্দিন। তার দাবি, মাদক ব্যবসায় প্রতিবাদ করায় আব্দুর রহিম, তার ছেলে ইয়াসিন আরফাত ও তার স্ত্রী মিলে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে প্রকাশ্যে ছুরির আঘাত করে হত্যা চেষ্টাও করা হয়। ঘটনার পর চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেলখান আমার দীর্ঘদিন ধরে আব্দুর রহিমে কিভাবে ব্যবসা করে আর গাঁজা বেছে, তখন ইয়ান হারত তারা ফারা বসে বিয়া কোনো মানা বুঝি ও আর হতা অমান্যতা করে ও বিক্রি করে। দোয়ানোর মাঝে বিশুলের এখন হত উঠতে আর হত হদ্দুর মাঝে যাই দাম করি আব্দুর রহিমের লইয়ের আব্দুর রহিমের বউ আর ফুয়া আর ফাত বলি ও তো সাইকেল ফাঁসা মামলা আছে, অস্ত্র মামলা আছে, ও তো চিন্তাকারী মামলাই আছে। ও মাদক সেবন করে দাম করে অতিরিক্ত অবস্থা যাই আর দাম করে সিনা বাড়া মাইতে চাই তো ফিরে গিয়ে গই দাম করে আরে মানে ফিস বাড়াই ছুরি মারি দি ইয়ান সুস্থ একান আইনের আছে একান যুদ্ধ যাবে জানাই দেখান সুস্থ একান বিচার চাই। এদিকে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। এই কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে সংকীর্ণ ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জেলখানার মধ্যে গাঁজা দেয়, ইতারা চুরি লিয়ে ইতারা চুরি মারে, ইকেতন ইতারা ফাত্তর মারা দেয় মাথা তোরে আর গাত তোরে আর মাথা তোরে তাহলে ইতর বল ইয়ারে ইতর মাঝে বনি বনি মাদক বিয়া করে না লাভ লিয়ারা দিন আল্লাহ খোঁজে দিয়ে মাথা খোঁজে তাই বলি কি মানুষ কত চুরাইলো দিতা চুরি মারতে পারবে না চুরি মারি পারবে না জানার বিচার চাইবে আজি আর বিচার সরা তুমি মারাই পারে। তো আমি এই অভিযোগটা জেলখানার মধ্যেও দিয়েছিলাম, কারাগারের অনেক মানুষকে বলছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই, ওনারা কোনো পদক্ষেপও নেয় নাই। আমরা এটা আইনের আশ্রয় নিতে চাই, যাতে এই ঘটনা আর না ঘটে, যাতে এখান থেকে ভিতরে মাদক সাপ্লাই না হয়, এটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। মনে তো কিন্তু কিয়ের ব্যবসা করে কিন্তু আর না জানি এখন গরম মাঝে দলা পরে ইডর হনা পরে গল চাল ফাটি যার গয় মানুষের গাত পরে ফুয়াশার গাত পরে মানা গুজিরার আর ফুয়ার গা আরো দোয়াইয়ের আর গা আরো দোয়াইয়ের। মাদক সরবরাহ ও হত্যার অভিযোগে বিষয়টি বক্তব্য জানতে একাধিকবার অভিযুক্ত আব্দুর রহিম ও তার পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে তারা কোনো সাড়া দেয়নি। পরে সরাসরি তাদের ঘরে গেলে তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে রহিমের দেখা মিলে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে রহিম কারাগার থেকে ঢিল ছোড়ার বিষয়টি স্বীকার করলেও মাদক কারবারের প্রশ্ন এড়িয়ে যান। এক পর্যায়ে শটকে পড়েন তিনি। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখন নানা প্রশ্ন উঠে, তখন জেলগেট এলাকায় এই অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করে। এই বিষয়ে কক্সবাজার কারা কর্তৃপক্ষের সাথে বারংবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই আশা করছেন তারা। নিউজ ডেস্ক, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।